Gomti Hangkor Shakdok Tangbedek de Tripura State AIDS Control Society ni Kathalai Mumbai Odipur Panchayat Raj Training Center HIV te AIDS Noti Shalchani Forumung Panda Shangtu Zakha Forumung Panda Thangma Zakika Gomti Hangkor Porishad ni Shabadipoti Debol Debrai MLA Abhishek Debrai Gomti Hangkor ni Chief Medical Officer Dr. Kamal Riang Additional Hangkorfa Subhash Acharya Panchayat Samiti ni Chairman AIDS Control Society ni Project Director Teitongo Judada Adongro Oshala Kok Shana Thangai MLA Abhishek Debrai Shaikana Rakha HIV te AIDS Bemar Manjagnai Rogno Hamjagma Rinani Nango Botai Bashaka HIV AIDS Haste Ginangino of Bemar Akari Tongkha Hani Bagai of Bemar Notui Lokoroni Bishingo Shisharina Nibagai Belake Nankogo Abai Baksha Obahai Bemar Rog by Haktal Tongnani Bahike Obahai Bemar Unkaike Bemar Manjagnai Rog Bahike Tongnani Nang Thini Bishingti Bahike of Bemar Shaloi tong aborong notigi kok narakha abai baksa obahai bemar rogbai hakchal tongnanin bagai sap sutra khlai tongnani kok gajarkha MLA Abhishek Debrai বেড়ে ওঠাটা ওই সময় যদি আমরা বন্ধুত্ব সম্পর্ক তাদের সাথে আমাদের কমিউনিকেশন খুব ভালো থাকে তবেই একটা ছেলে বা মেয়ে সবকিছু আমাদের কাছে বললে আমরা জানতে পারবো তাকে আমরা কারেক্ট করতে পারবো যে সে কি সঠিক করছে না ব্যাঠিক করছে এই জায়গায় যেরকম আমরা বলছি যে সিরিঞ্জের মাধ্যমে নিচ্ছে যেমন গভর্নমেন্ট এখন বলছে যে বিভিন্ন ওষুধের দোকানে বলছে যে উইদাউট প্রপার প্রেসক্রিপশন ছাড়া আমাদের সিরিঞ্জ দেওয়া যাবে না খুব কড়াকড়ি সব জায়গায় ডিএমও ভিজিট করছে তাহলে কি হচ্ছে আগে ইজিলি অ্যাভেলেবেল ছিল তো একটা সিরিঞ্জ নিয়ে আমি যদি ড্রাগ নিতাম তখন এখন একটা দিয়ে যখন পাওয়া যাচ্ছে না তো একটা দিয়ে 5, 7, 10টা দিচ্ছি যার ফলে কি হচ্ছে এবং এটা ব্লাডের সাথে কানেকশন যখন হবে তো সবচেয়ে পসিবিলিটি হওয়ার চান্সেস সবচেয়ে বেশি বা স্যালাইভা থেকে হতে পারে স্যালাইভা মানে আমাদের মুখে থাকে হ্যাঁ তো স্যালাইভা থেকেও হতে পারে প্লাস সিমেন্ট থেকে হতে পারে অনেক কিছু যারা বলেছে এক্সপার্টরাও বলবে তো এই জায়গাতে আমাদের এই যে আমরা সবাই বলছি যে নেশা বিক্রি করছে তো নেশা বিক্রি করছে সেটা আটকানোর জন্য শুধু সরকার আছে পুলিশ আছে এর জীবনও বন্ধ হবে না কোনোদিন বন্ধ হবে না এই নেশা আমরা যারা এখানে আছি আমরা আমরাই তো সচেতন না আমাদেরই তো কোনো উদ্যোগ নেই কোন প্রধান উপপ্রধানের লাস্ট 5 বছরে উদ্যোগ আছে এরকম যে নেশার বিরুদ্ধে আমরা কাজ করেছি বা তৃণমূল স্তরে আমরা এটা নিয়ে সমাজের সমস্ত মানুষকে সংবদ্ধ করে এটা যে নেশা বিক্রি করছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি বর্তমান প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমরা যদি বলি কিন্তু আমরা সবাই জানি যে এইডসের সংখ্যা বাড়ছে তো সেটাকে কন্ট্রোল করতে হবে অ্যাওয়ারনেস করতে হবে তো অ্যাওয়ারনেস করতে হবে আগে আমাদের অনেক একটু এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে যে সবচেয়ে কেন নেশা তো একটা পার্টিকুলার টাইমের পরে ছেলেমেয়েরা নেশায় আসক্ত হয় একটা পার্টিকুলার টাইমের পরে কিন্তু নেশায় আসক্ত যেন না হয় তার জন্য আমাদের প্রিভেনশন নিতে হবে গুড প্যারেন্টিং মানে আমরা যারা মা বাবারা আছি এটা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে প্রতিটা ঘরে ঘরে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা যখন আমার 82-তে আমার জন্ম আমরা না ল্যাপটপ দেখেছি না আমরা টিভি দেখে জন্মের পর টিভি দেখেছি না আমরা ক্যালকুলেটর দেখেছি তৎকালীন সময়ে না আমাদের কাছে স্মার্টফোন ছিল তো বর্তমানে যারা জন্মগ্রহণ করছে তারা জন্মের পরেই মা বাবারা তাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে তো তারা একটা অন্য রকম জগতে তারা আমাদের থেকে অনেক অনেক ডিফারেন্স তাদের ঠিক আছে তারা যখন বেড়ে উঠবে তো মা বাবারও তাদের প্রতি বন্ধুত্বসুলভ আচরণ করা আমার ছেলে মেয়ে যখন বেড়ে উঠছে সে কী করছে তার এক নিজস্ব দুনিয়া তৈরি হচ্ছে সে মোবাইলে কি দেখছে কার সাথে কথা বলছে কোথায় যাচ্ছে এগুলোর উপর আমরা যদি প্রভাব বিস্তার না করতে পারি তাহলে আমরা অ্যাওয়ারনেস করে কোনো লাভ হবে না বেসিক জায়গাতে আমাদের এই জিনিসটাকে আমাদের ধরতে হবে আজকে ঠিক রাখতে গেলে যারা নেশা সৎ পথ অসৎ পথ আজকে আমরা এই জায়গায় আছি কেন কারণ মূল্যবোধযুক্ত মানুষের সংখ্যা কম আমাদের এখন সবাই আছে আমরা প্রফিট অ্যান্ড লস ক্যান্সারের ত্রিপুরা রাজ্য কোন জায়গায় আছে আমরা জানি কি ক্যান্সারের কোন জায়গায় আছে রেশিওতে কিন্তু আমরা অনেক 1, 2, 3 নাম্বারের মধ্যে আছি আমরা বর্তমানে যে ক্যান্সারের যে পজিশন ত্রিপুরা রাজ্যে এবার তার একটা বড় কারণ কি তার একটা বড় কারণ সার্ভেতে এসছে যে সারযুক্ত খাবার তো এবার আমাদের প্রফিট দরকার লাভ দরকার বেঁচে থাকে না থাকে সেটা পরের বিষয় মাছ চাষ করতে গেলেও আজকাল ইউরিয়া দিচ্ছে যেন আমরা প্রায় সময় বাজার থেকে মাছ কিনে আনলে আমরা রান্না করলে দেখি দুর্গন্ধ বেরোয় দ্যাট মিনস কি তার মধ্যে সার দেওয়া হচ্ছে আমাদের সবজি ফলন 3 গুণ 4 গুণ বাড়ানোর জন্য আমরা সার ইউজ করছি
তার মানে কি আমাদের পয়সার দরকার। এবার পয়সা এটাকে আমার ক্যান্সার হোক আর যাই হোক, কিন্তু পয়সার দরকার। তো মূল্য যদি না থাকে, বোধ যদি না থাকে, তাহলে তো সমাজকে তো কেউ ধরে রাখা যাবে না। সমাজকে ধরে রাখতে গেলে মূল্যবোধযুক্ত মানুষের দরকার। তো মূল্যবোধযুক্ত মানুষ কিভাবে তৈরি হবে, এবার মা বাবারা চিন্তা করতে হবে কিভাবে তৈরি করবেন। আজকে যেটা সংখ্যা দিয়েছে, আমি 110% 4 গুণ বেশি এইডসের রোগী আছে এখানে। বর্তমানে কোন জায়গায় চলে এসছে, প্রেগনেন্ট মাদাররা আসছে এইচআইভি মানে এইচআইভির ইয়ে নিয়ে, মানে বাচ্চার এইচআইভি, মা প্রেগনেন্ট কিন্তু মা এইচআইভি রোগীগ্রস্ত, এরকম অনেকগুলো কেস এসছে। আমরা গভর্নমেন্ট এটা যদি আমরা এমফেসাইজ করি, তাহলে যেরকম গভর্নমেন্টের খারাপ হবে, সমাজের খারাপ হবে, তো এটা আমরা বলতে চাই না। 12 বছরের প্রেগনেন্ট মা আসে, 12 ইয়ার্স আমাদের গোমতী জেলা হাসপাতালে এসছে। তাহলে আমরা যদি অ্যাওয়ারনেস কি, অ্যাওয়ারনেস কারা করবে, কে করবে? আমরা তো এই যে সংখ্যা বাড়ছে, আগামী দিন যখন সংখ্যা আরো বাড়বে, তখন আপনার এই যে আমরা ব্লাড দিই না, যদি এটা এখন যদি আটকানো না যায়, তাহলে দেখবেন এই সংখ্যা প্রথম তো 2 গুণ 3 গুণ, তারপর 10 গুণ 20 গুণ 25 গুণ হয়ে যাবে। এইচআইভি যার শরীরে ঢুকবে, তার রোগ প্রতিরোধের ক্ষমতা দিন দিন কমতে থাকবে। এমন একটা দিন আসবে, এমন একটা দিন, এক সময় আসবে যখন সে আর কোনো রোগের প্রতিরোধ ক্ষমতাই তার থাকবে না। যে কোনো রোগে আক্রান্ত হবে, যে কোনো সময় তার মৃত্যুও ঘটবে। আমরা যদি সচেতন হই, কারোর যদি এইচআইভি থাকেও, যেটা বলেছিলেন সমপিতা দত্ত মহোদয় ডাক্তার, যিনি প্রজেক্ট ডিরেক্টর এইডসে, যে আমরা যদি ট্রিটমেন্টটা করি এবং সারা জীবন ওষুধ খাই, অন্তত মৃত্যুর কবল থেকে সে মুক্তি পাবে, মৃত্যু হবে না, বা ওই রোগ প্রতিরোধের ক্ষমতাটাও ততটা নষ্ট হবে না, রোগ প্রতিরোধের ক্ষমতা থাকবে। তো আমরা আমাদের ডিউটিটা কী কারণে এইচআইভি রোগটা, জীবাণুটা আমাদের শরীরে আসে, যে সমস্ত কারণগুলি আমরা অনেকটাই জানি, তবে আমাদের জানাটা অগোছালো। কীভাবে গুছিয়ে সুন্দরভাবে জিনিসটাকে আরও জানা যাবে, তার জন্যই টেকনিক্যাল সেশন, সেখানে আমরা শুনব। এইচআইভি এইডস নিয়ে আমরা দীর্ঘক্ষণ এই ব্যাপারেই কথা শুনেছি, কিন্তু আজকের এই আলোচনায় কেন প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে ডাকা হলো, এই ব্যাপারটা আমি আগে বলছি আপনাদের। যিনি প্রজেক্ট ডিরেক্টর, উনি সহ আমাদের সিইও সাহেব যখন এসেছিলেন আমাদের জেলা পরিষদ অফিসে এবং এরকম একটা আলোচনা সভা করবেন বলেছিলেন, কাদের নিয়ে করবেন। যদি তৃণমূল স্তরে নিতে হয়, তাহলে প্রধান উপপ্রধানদের ডাকাটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত বলে আমরা সবাই একমত হয়েছি। আজকে যারা এখানে আছেন ওনাদের সাথে আমরা সহ, যে যদি প্রধান উপপ্রধানকে আনি এবং ব্যাপারটা আমরা বুঝিয়ে বলতে পারি, টেকনিক্যাল সেশন আপনারা ডিটেলসটা বুঝবেন আজকে, তাহলে কিছুটা হলেও লাভ হবে। কারণ পঞ্চায়েত প্রধান উপপ্রধানগণ, সমিতির চেয়ারম্যান বা চেয়ারম্যানগণ, জেলা পরিষদের যারা আছি আমরা সবাই মিলে, যদি জনপ্রতিনিধিরা, যদি আমরা যারা একদম তৃণমূল স্তরের জনপ্রতিনিধি, আমরা যদি গ্রাম একদম নিচ স্তর থেকে তুলে আনতে পারি, মানুষদের বোঝাতে পারি যে এইডস কীভাবে হয়, এইচআইভি নামক একটা যে জীবাণু, যে জীবাণুটা একবার মানুষের শরীরে ঢুকলে পড়ে তার অজান্তেই সে যদি কোনো রকম চিকিৎসা ব্যবস্থায় না আসেন, তাহলে তার এইডস হবেই। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India.
We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.